हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, একটা গুরুত্বপূর্ণ তথ্য বা একটা ক্লাস যে বলা চলে সেটা হচ্ছে তোমাদের জন্য। সেটা প্রাথমিক ইন্টারভিউতে যে 10-এর 10 কীভাবে পাওয়া যাবে এটা নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করছে। তো তোমরা সকলে জানো যে 2025-এ যে প্রাইমারি রিক্রুটমেন্ট যেখানে 13,421টা শূন্যপদে নোটিফিকেশান প্রকাশ করেছে এবং এখানে অনেকগুলো ধাপ রয়েছে। তার মধ্যে যে একাডেমিক নাম্বারের মধ্যে যেগুলো পড়ছে সেখানে মাধ্যমিক, এইচএস, ডিএলএডে সাথে সাথে টেট কোয়ালিফাইড, এই সমস্ত যে ক্রাইটেরিয়াগুলো এগুলো সবই ফুলফিল হয়ে গেছে। এরপর যেটা বাকি থাকছে সেটা হচ্ছে কি না ডেমো, প্রশ্নোত্তর যে ইন্টারভিউটা এবং সাথে সাথে এক্সট্রা কারিকুলার। তো এখানে এক্সট্রা কারিকুলার নিয়ে আমি বিষয়ে বলছি না, এখানে বলছি যে ডেমো এবং ইন্টারভিউ কী ধরনের প্রশ্ন। তো তার মধ্যে এই যে 10 নম্বর থাকছে ইন্টারভিউ এবং প্রশ্ন যে করা হয় ইন্টারভিউতে এবং ডেমো দেওয়া নিয়ে 5-5 করে। তো এই 10-এ 10 কীভাবে পাওয়া যাবে, তো এই সমস্ত বিষয় নিয়ে একদম ডিটেলস আলোচনা করব। তো তার মধ্যে আজকের ভিডিওটার বিষয় হচ্ছে যে প্রশ্ন উত্তর পর্ব নিয়ে, কারণ একসাথে যদি ডেমোটার বিষয়ে যদি আলোচনা করে দিই এবং প্রশ্ন উত্তর কীভাবে করা হবে বা কোন বিষয়গুলো পড়বো, কোন কোন টপিকগুলো পড়বো, তাহলে একটা ভিডিওটা লেন্দি হয়ে যাবে। এবং আমি চাই না যাতে করে অনেকে ভিডিওটা দেখার সাথে সাথে একটা একঘেয়েমি পরিবেশ তৈরি হয়। কারণ কালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে কাট অফের ব্যাপারে বলেছিলাম, অনেকেই অনেক কুমন্তব্য করেছিল, অনেকেই কিন্তু এটাকে সাপোর্ট করেছিল অনেক কিছু বলে, বা অনেক কিছু বলা হয় ইউটিউবে ভিডিও দেওয়া মানে সবার ক্ষেত্রে যে সমানভাবে প্রযোজ্য হবে বা সবাই গ্রহণ করতে পারবে বিষয়টা সেটাও নয়। তো কিছু তথ্য আমি শেয়ার করবো এবং সাথে সাথে কীভাবে প্রিপারেশন নেবে এই চ্যানেলেই বা কী গুরুত্ব রয়েছে, কারণ অনেকেই ভাববে যে একটা ছোটো চ্যানেল এখানে কী দেওয়া রয়েছে। তো তোমরা কাইন্ডলি সকলকে রিকোয়েস্ট করবো যে চ্যানেলের সংক্রান্ত যদি জানতে হয় বা প্রাইমারি ইন্টারভিউ সংক্রান্ত যদি জানতে হয় তাহলে অবশ্যই প্লেলিস্টে ভিজিট করো, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো। সেখানে তোমরা বুঝতে পারবে যে কতগুলো ক্লাস করানো হয়েছে এই ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে প্রাথমিক ইন্টারভিউ রিলেটেড, এবং কতটা ইম্পর্টেন্সভাবে ক্লাসগুলো করানো হয়েছে এবং কতটা ইম্পর্টেন্স পরীক্ষাতে আগামী ইন্টারভিউতে আসার জন্য। তো প্রশ্ন উত্তরগুলো দেখলেই বুঝতে পারবে, এবং যারা রেগুলার ক্লাস দেখে বা দেখেছে এর আগে তারা কিন্তু সকলে জানে যে 2017 ইন্টারভিউতে কী ধরনের প্রশ্ন পড়েছিল এবং আগামীতেও কী ধরনের প্রশ্ন পড়তে পারে। তো আজকের বিষয় হচ্ছে প্রশ্ন উত্তরের জন্য কি পড়বে, কোন কোন পাঠ্য বইগুলো পড়বে, কারেন্ট টপিক কোনগুলো পড়বে এবং 2017 ইন্টারভিউতে কী কী প্রশ্ন করা হয়েছিল। তো যেহেতু হাতে খুব কম সময়, তাই সঠিক পদ্ধতি অনুসরণ করে কীভাবে প্রস্তুতি নিবে তার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর পারলে ভিডিওটা লাইক, বাকিদের সাথে শেয়ার, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করবে। তো চলো একদম ডিটেলস আলোচনা করব। তো তার আগে তোমরা নোটিফিকেশানের মধ্যে যে বিষয়টা দেখেছো সেটা সকলে জানো যে এই ক্রাইটেরিয়াগুলো 7টা ক্রাইটেরিয়াগুলো রয়েছে, যার মধ্যে একটা হচ্ছে মাধ্যমিক যে নাম্বার, হায়ার সেকেন্ডারি টিচিং যে নাম্বার, সাথে সাথে টিচার্স এলিজিবিলিটি টেস্ট যেটা টেট, এক্সট্রা কারিকুলার রয়েছে, এবং এখানে ভাইভা ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট। এই 6টা বিষয় কিন্তু রয়েছে এবং যার মধ্যে মোট 50 নাম্বার থাকছে। তো এখানে ভাইভা ইন্টারভিউ এবং যে প্রশ্নোত্তর পর্ব, তো সেই বিষয় নিয়ে আলোচনা করছি। তো প্রশ্নোত্তর পর্ব নিয়ে আলোচনা করব যে কোন কোন প্রশ্নগুলো পড়তে পারে বা কী ধরনের প্রশ্নগুলো পড়লে পরীক্ষার ইন্টারভিউতে ভালো নাম্বার স্কোর করা যায়। যেটা 5 নাম্বার রয়েছে, সে 5-এ তোমরা 5 কীভাবে পাবে। তো প্রথমত বলে রাখি যে 2017 ইন্টারভিউতে কিছু টপিক ছিল যেগুলো থেকে প্রশ্ন করেছে এবং আগামীতেও করবে, এবং আমি এই ক্লাসগুলো দিয়েছি। তোমরা যদি চ্যানেলের প্লেলিস্টে ভিজিট করো তাহলে সেখানে পেয়ে যাবে। আমি কিছুগুলো বলছি বিষয়গুলো, যেটা হচ্ছে প্রি প্রাইমারি থেকে ক্লাস 5, বিশেষ করে ক্লাস 5, অবশ্যই 8 পর্যন্ত পড়া দরকার, কিন্তু ক্লাস 5 পর্যন্ত একদমভাবে পড়তে হবে। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার যে দেওয়া যে বইগুলো প্রি প্রাইমারি থেকে ক্লাস 5, যেখানে কুটুম কাটাম রয়েছে, তারপরে হজবরলের যে সমস্ত বইগুলো রয়েছে, তাছাড়া রয়েছে আমাদের পরিবেশ, তারপরে আমার বই প্রথম, তারপরে রয়েছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে বইগুলো সহজ পাঠ রয়েছে, সহজ পাঠ পার্ট 1, পার্ট 2, পার্ট 3 রয়েছে, তারপরে রয়েছে ম্যাথের বইগুলো রয়েছে, বাংলা বই, পরিবেশ, এই সমস্ত যে বইগুলো রয়েছে, যেখানে স্বাস্থ্যসারী শিক্ষা রয়েছে, ভাষা চর্চার পাঠের যে বইটা রয়েছে, এই বইগুলো কিন্তু অবশ্যই পড়তে হবে। অর্থাৎ প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত যে বই, সে বইগুলো একদম মুখস্থর মতো করতে হবে। কারণ কি, এখানে দুটো তোমাদের হেল্প হবে। একটা হচ্ছে প্রশ্নোত্তর পর্বও কিন্তু প্রশ্ন করতে পারে যে কুটুম কাটাম বইটা কোন শ্রেণীতে পাওয়া যায়, বা সহজপাঠ বইটি কার লেখা, অলঙ্করণ কে করেছেন, এই সমস্ত প্রশ্নগুলো আসে। এগুলো প্রশ্নোত্তর পর্বে যেমন কাজে দেবে, ঠিক একইভাবে ডেমোতেও কিন্তু তোমার প্রস্তুতি নিতে সাহায্য করবে এই বইগুলো যদি পড়া থাকে, বা পাঠ্য বইয়ের মধ্যে যে পাঠগুলো রয়েছে সেগুলো যদি পড়া থাকে। একটা গেল। দ্বিতীয় বিষয় হচ্ছে তোমার যে সাবজেক্ট, অর্থাৎ তুমি যেটাতে অনার্স করেছো বা হায়ার সেকেন্ডারি পর্যন্ত পড়েছো, সেখানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, যে বিষয়টা তোমার ভালো লাগে বা যেটাতে তুমি অনার্স করেছো, এইখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই করবেই।
এটা কিন্তু মাস্ট। ওকে, 3 নম্বর হচ্ছে যে কিছু প্রশ্ন থাকে, যেমন সাংবিধানিক কিছু প্রশ্ন হয়তো বলতে পারে যে ভারতের জাতীয় পতাকা কবে গ্রহণ করা হয়েছিল, বা ভারতের জাতীয় সঙ্গীত কে গেয়েছিলেন, কত সালে এটা গাওয়া হয়েছিল প্রথম, এ ধরনের প্রশ্নগুলো করতে পারে। ইতিহাসে কিছু গুরুত্বপূর্ণ টপিক, বা তারপর রয়েছে তোমার জেলা সংক্রান্ত বিষয়, সেখানে তোমার জেলার তোমার জেলার মধ্যে কয়টা মহকুমা হয়তো থাকতে পারে এই ধরনের প্রশ্ন, বা কয়টি থানা রয়েছে, কয়টি ব্লক রয়েছে, বা এখন পঞ্চায়েতের প্রধান বা ব্লকের যে বিডিও স্যার তিনি কে রয়েছেন, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসে। তো যাই হোক, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই জানতে হবে, কারেন্ট টপিক। এবং যেদিন তুমি ইন্টারভিউ দিতে যাবে সেখানে তোমার যে বিষয়গুলো জানা দরকার সেটা হচ্ছে তুমি আজকে যে পরীক্ষা বা ইন্টারভিউ দিতে আসছো সেখানে তুমি কারেন্ট কী কী টপিক পড়লে, আজকে পেপারের মধ্যে কী এমন বিষয় রয়েছে যেগুলো তোমার এখানে কিন্তু জানার মতো রয়েছে। তো এই প্রশ্নগুলো করি। সাথে সাথে 2017 ইন্টারভিউ প্রশ্ন কী ধরনের করা হয়েছিল সেগুলো কিন্তু অবশ্যই দেখে যাবে, কারণ ওখান থেকে অনেকটা তোমার নলেজ বুস্ট হবে এবং ইন্টারভিউ প্রিপারেশন নিতে ভালো হবে। তো এই 2017 ইন্টারভিউতে কী ধরনের প্রশ্ন করা হয়েছিল সে বেসিসে কিন্তু অনেক প্রশ্ন করা হয়েছে। অলরেডি প্রায় 75+ ক্লাস দেওয়া রয়েছে ইউটিউব চ্যানেলে, যদি প্লেলিস্টে দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে। তো এখান থেকে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এই যে টপিকগুলো বললাম এগুলো নিয়ে কিন্তু পড়াশোনা এখন শুরু করো। তারপরেও কিন্তু রয়েছে যে টপিক যেটা হচ্ছে RTE 2009, তারপরে রয়েছে NCT NCF 2025, তারপরে রয়েছে পোষণ অভিযান, এই ধরনের মিড ডে মিল, তারপরে রয়েছে যে আরও যে টপিকগুলো যেগুলো হয়তো খুবই গুরুত্বপূর্ণ, আমি বিশেষ বিশেষ কিছু টপিক আরও উল্লেখ করে দেবো, বা কমিউনিটি পোস্টে বা অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আমি দিয়ে দেবো, যে টপিকগুলো অবশ্যই কিন্তু পড়তে হবে, বা এগুলোতে কিন্তু প্রশ্ন করবে। বা তোমার হয়তো বললো যে জাতীয় সঙ্গীত তোমার প্রাথমিক বিদ্যালয়ে কতক্ষণের জন্য গাওয়া হয়, এই প্রশ্নগুলো রয়েছে। তো এগুলো থেকে আমি ক্লাস অলরেডি করে দিয়েছি, যেখানে ম্যাথামেটিক্সেও কিছু প্রশ্ন, ইংরেজিতে প্রশ্ন, এই সমস্ত বিষয় সমস্ত কিছু কভার করা আছে। তো এইগুলো অবশ্যই পড়ো, কারণ হাতে খুব সময়, এই কম সময়ের মধ্যে কীভাবে তুমি নলেজ বুস্ট করবে, কীভাবে তুমি ইন্টারভিউতে প্রস্তুতি নেবে, প্রত্যেকটা ক্লাস কিন্তু দেখো চ্যানেলে প্লেলিস্টে রয়েছে, অথবা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেগুলো কিন্তু এক এক করে দেখো, একবার না হয়তো 2বার 3বার করে দেখো, মুখস্থ করো, লিখে রাখো, যা পারবে করো, এগুলো কিন্তু অবশ্যই দরকার। আর ডেমো সংক্রান্ত যে বিষয় সেটা নিয়েও কিন্তু আমি পরবর্তী একটা ভিডিও নিয়ে আসবো, কারণ এইভাবে তো একটা ভিডিওর মধ্যে সমস্ত বিষয়টা আলোচনা করা সম্ভব নয়, কারণ একটা ভিডিও করতে গেলে অনেক লেন্দি প্রসেস হয়ে যাচ্ছে, যেখানে তোমরা হয়তো একঘেয়েমি বোধ করছো, এবং যে ভিডিওটা দেখার যে একটা আগ্রহ বা কীভাবে পড়বে প্রিপারেশন নেওয়া, সে আগ্রহটাও কিন্তু থাকছে না। তো যার জন্য এখানে আমি দুটো পার্টে ভাগ করেছি, একটা হচ্ছে ইন্টারভিউতে কীভাবে প্রশ্নোত্তর করা হয়, বা কী ধরনের প্রশ্নোত্তর করলে বা পড়লে সেগুলো তুমি পারবে বা তোমাদের হেল্প হবে। 2017তে কী ধরনের প্রশ্ন পড়েছিল সেটা নিয়েও আমি গাইডলাইন দিলাম, অবশ্যই চ্যানেল প্লেলিস্টে ভিজিট করবে। আর সাথে সাথে একটা অ্যানাউন্সমেন্ট আমি করব, যদিও আমার এগুলো ভালো লাগে না অ্যানাউন্সমেন্ট করতে, তো এগুলো কিন্তু এমন নয় যে আজকে ইন্টারভিউ নোটিফিকেশান গত 2 দিন আগে বার হয়েছে বলে আমি এটা দিচ্ছি বা জানাচ্ছি, এটা অলরেডি মানে 2024-এ কিন্তু আমি এটা বের করেছিলাম এই PDF ফাইলগুলো, কোনো বই নয় এগুলো, এবং এগুলো যে খুব একটা বেশি দাম বা একটা বিশেষ কিছু সেটা নয়, যদি ইচ্ছে করে অবশ্যই বাই করতে পারো, সেই বিষয়গুলো আমি দেখাচ্ছি, একটু সকলে লক্ষ্য করো। ওকে, আমি যে বিষয়গুলো দেখাচ্ছি, তো এখানে দ্য ওয়েব এডুকেশন তত্ত্বাবধানে আমি 3টে PDF এর আগে বানিয়েছিলাম, যেখানে হাজার হাজার কিন্তু যে স্টুডেন্ট তারা কিন্তু বাই করেছিল সেই মুহূর্তে, এবং এটার দাম কিন্তু আমি সেই মুহূর্তে অফার রেখেছিলাম, এখনও ঠিক এটাই চেষ্টা করো, কারণ এটা দেখো এখানে দেওয়া রয়েছে যে অফার 10 জানুয়ারি, অর্থাৎ জানুয়ারি মাসে কিন্তু 10 জানুয়ারি পর্যন্ত এই অফারটা ছিল, যেখানে প্রত্যেকটা বইয়ে মিলে যে দাম, অর্থাৎ 3টে PDF ফাইল, নট বই, 3টে PDF ফাইল, একটা হচ্ছে প্রাইমারি টেট ইন্টারভিউ, যেটা নিয়ে আজকে টপিকটা হচ্ছে যে প্রশ্নোত্তর কীভাবে করা হয়, 2017তে কী ধরনের প্রশ্ন করেছে, সমস্ত টপিক কভার রয়েছে এই PDF ফাইলটা একটা। দ্বিতীয়টা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ এবং আমার জেলা, এটা 23টি জেলা সম্পর্কে সমস্ত তথ্য দেওয়া রয়েছে, এটা তোমরা দেখতে পারো, সেখানে তোমার এলাকার সম্বন্ধে বিশেষ বিশেষ যে গুরুত্বপূর্ণ ব্যক্তি, ঐতিহ্য কোনটা বিখ্যাত রয়েছে কি, যেমন কেউ যদি বাঁকুড়া জেলা সম্পর্কে জানতে চায়, কেউ মুর্শিদাবাদ সম্পর্কে, কেউ পুরুলিয়া, কেউ মেদিনীপুর, এই সমস্ত ডিটেলস কিন্তু 23 জেলার সমস্ত তথ্য দেওয়া রয়েছে এই দুটো বই। এবং তৃতীয় যেটা বইটা, যেটা ইউটিউবের মধ্যে কেউ হয়তো এখনও পর্যন্ত বানায়নি, সেটা হচ্ছে প্রাইমারি ইন্টারভিউ ডেমনস্ট্রেশন গাইড বুক, অর্থাৎ ডেমো। এটা কিন্তু প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর জন্যই কিন্তু বানানো হয়েছে একসাথে, তৃতীয় চতুর্থ পঞ্চম আলাদা আলাদাভাবে বানানো হবে, এবং এখনও পর্যন্ত অনেকের ডিমান্ড যে স্যার PDF ফাইলগুলো বানান, কিন্তু এখনও পর্যন্ত বানানো হয়নি, কারণ অনেক স্যার ম্যাডাম যারা রয়েছেন, যারা 2017তে চাকরিরত করছেন এখন, তারা কিন্তু বিভিন্ন BLO ডিউটি এবং পুজোর ছুটির জন্য তারা পুজোর ছুটিতে এখানে ওখানে বেড়াতে গেছে, তো তাদের সহায়তা ছাড়া এই PDF ফাইলগুলো বানানো অসম্ভব, আর একার দ্বারা কোনোভাবেই সম্ভব নয়, তাই ওনারা
যদি চান বা ওনাদের সাথে আমি কমিউনিকেশন করে অবশ্যই কিন্তু এই বাকি যে পিডিএফ রয়েছে 3, 4, 5-এর যে ডেমনস্ট্রেশন কীভাবে দেবে সেই সম্পর্কিত তথ্য কিন্তু অবশ্যই ওনাদের কাছ থেকে কালেক্ট করব, তারপর কিন্তু পিডিএফ ফাইলগুলো বানানো হবে। তো এই ডেমনস্ট্রেশন এটা ক্লাস 1 এবং 2 মিলে রয়েছে, যেখানে 2017 ইন্টারভিউতে করা গুরুত্বপূর্ণ পড়ার ডেমো রয়েছে, সহজ সাবলীল ভাষাতে ডেমো রয়েছে এবং 500+ টিচার রয়েছে এখানে যারা 2017-তে কোয়ালিফাইড করেছে এবং তারা কিন্তু এই পিডিএফ ফাইলটা বানাতে সাহায্য করেছে। তো এই মোট 3টে কিন্তু পিডিএফ ফাইল রয়েছে, আর 3টে পিডিএফ ফাইল মিলে যদি একসাথে কেউ বাই করতে চাও তাহলে সেটা কিন্তু যদি অন অফারে নিতে যাও তাহলে কিন্তু সেটা 2 অক্টোবর পর্যন্ত রয়েছে। 2 অক্টোবর পর্যন্ত এই অফারটা রয়েছে, সেখানে তোমরা 550-তে পাবে। অথবা যদি কেউ যদি এই 2 অক্টোবরের পরে যদি নাও তাহলে কিন্তু 600 টাকা পড়বে। তো এই মুহূর্তে এই অফার রয়েছে, যদি কেউ বাই করতে চাও 3টে পিডিএফ ফাইল একসাথে তাহলে অবশ্যই এই যে নিচে দেওয়া যে ডিটেলস সেখানে হোয়াটসঅ্যাপ মেসেজ করবে। নাম্বারটা আমি একবার পড়েও শুনিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে 8250241485। এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ মেসেজ করলে হাই লিখলে সমস্ত যে স্যাম্পল কপি প্রথমে দেখানো হবে, যদি ইচ্ছে করে অবশ্যই বাই করবে, নতুবা এড়িয়ে যেতে পারো। তো অবশ্যই বলবো এটা নলেজ বুস্ট করার জন্য যেমন হেল্পফুল হবে, সাথে সাথে ইন্টারভিউতে তোমার অনেকটা আমি বলবো প্রচুর পরিমাণে হেল্প হবে। এবং আমি সাজেস্ট করবো না যে এটাই নিতে হবে, অন্য কোথাও নিতে পারো, কিন্তু আমি বলবো যে পিডিএফগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ ক্লাস যেগুলো করিয়েছি আরও সেই রিলেটেড অথেন্টিক একদম ওরিয়েন্টেড সেই ধরনের প্রশ্নও কিন্তু করানো হয়েছে। তো এভাবে প্রস্তুতি নাও, হাতে যেহেতু কম সময়, সঠিক পদ্ধতি অনুসরণ না করলে এবার যে কাট অফ যাবে সেটাও নিয়ে আমি ভিডিও দিয়েছি, যদিও অনেকে অনেক রকম মন্তব্য করেছে। তো কী হয় দেখা যাক, কাট অফের ব্যাপারে আমি তো বলে দিয়েছি যেটা আমার ব্যক্তিগত মতামত, এখানে কোনো দ্বিমত পোষণ করার কোনো বিষয় নেই। তো যাই হোক, ভালো করে প্রিপারেশন নাও, ক্লাস আরও করানো হচ্ছে, এক এক করে ক্লাসগুলো দেখো, প্রিভিয়াস ইয়ার ক্লাসগুলো দেখো, অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল, অফিসিয়াল ফেসবুক পেজে সকলে যুক্ত হয়ে যাও এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক দেওয়া থাকবে, ক্লাসের লিঙ্ক, অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, অফিসিয়াল ফেসবুক পেজ লিঙ্ক, এই সমস্ত বিষয়গুলো দেখে নিয়ে ডেসক্রিপশন বক্সে সেখানে যুক্ত হয়ে যাও এবং ক্লাসগুলো দেখো। আরও কোনো তথ্য থাকলে অবশ্যই পরবর্তী ক্ষেত্রে শেয়ার করা হবে কীভাবে প্রিপারেশন নেবে, এবং 2025-এ যে ইন্টারভিউ নোটিফিকেশান বার হয়েছে সেখানে যা কিছু হেল্প দরকার অবশ্যই যথাসাধ্য চেষ্টা করা হবে। কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু বা জবাব সেখানে দেওয়া হবে। ওকে, তো ভিডিওটা এখানে শেষ করছি, আবার কোনো একটা নতুন আপডেট বা ভিডিওটি তোমাদের সামনে হাজির হবো। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, সকলে সুস্থ থাকো, ভালো থাকো, শুভ শারদীয়ার সকলকে, সকলে পুজোটা ভালো করে কাটাও, তারপর প্রস্তুতি শুরু করো। ধন্যবাদ।